এইটুকু ছেলে আর এরই মধ্যে এত সাহস? আমার বাড়িতে চুরি করবার সাহস তুই কোথায় পেলি? মিথ্যে কথা বলছিস। আমার চোখের সামনে ওটা কে সরিয়েছিল? আর কেউ তো ছিল না আশেপাশে। আমি নিইনি বাবু, আমি ছুঁয়েও দেখিনি ওটা। আমি তো রান্নাঘর থেকে বাসন মাজছিলাম। বাসন মাজছিলিস আর তখনই সুযোগ বুঝে জিনিস সরিয়েছিস? হ্যাঁ, হত ছাড়া বাপ মামরা ছেলে। এই তোকে আশ্রয় দেওয়াই আমার ভুল হয়েছে। দয়া করুন বাবু, আমার আর কেউ নেই। কোথায় যাব আমি? আমার পড়াশোনা। পড়াশোনা? চোরের আবার কিসের পড়াশোনা? দূর হ আমার বাড়ি থেকে এক্ষুনি। আর কোনো দিন যেন তোর ছায়াও না দেখি এখানে। আমাকে তাড়িয়ে দেবেন না বাবু, আমি আপনাকে সব কাজ করে দেব। যা বলবেন শুনবো, শুধু শুধু আমাকে থাকতে দিন। ঢং ছাড়, আর একটাও মিথ্যে কথা নয়। এক্ষুনি বেরো। আবার জিনিস চুরি করে আবার এখানে পড়ে থাকতে লজ্জা করে না? যা ভাগ। হ্যাঁ গো, আজকে পলাশের জন্মদিন। আজকে যদি থাকতো 23-এ পা দিত ছেলেটা। ভাবি কেমন দেখতে হয়েছে এখন। আমাদের ছেড়ে একা একা এতগুলো বছর কাটালো। খেয়েছে কিনা, ভালো আছে কিনা কিছুই তো জানি না। অবিনাশবাবু কেন যে এমন করলো ছেলেটার সাথে? চুরির মতো একটা অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। শুধু অপবাদ নয় গো, মিথ্যে অপবাদ। আমি জানি আমার পলাশ কখনো চুরি করতে পারে না। মনে আছে ছোটবেলায় কেমন আমাদের পিছনে পিছনে ঘুরঘুর করতো, কাকা কাকিমা বলে ডাকতো? আজ সব স্মৃতি। পড়াশোনায় কত ভালো ছিল ছেলেটা, কত স্বপ্ন দেখতো। সব শেষ করে দিল অবিনাশ বাবু। মাঝে মাঝে মনে হয় যদি আমরা সেদিন একটু শক্ত করে দাঁড়ালে পারতাম, যদি অবিনাশবাবুর মুখের উপরে কথা বলতে পারতাম। কি আর বলবি লতা, আমরা তো ছিলাম অসহায়। গ্রামের মোড়লের মুখের উপর কথা বলবার সাহস কোথায় ছিল আমাদের? ও মন মানে না, আজ ওর জন্মদিন। আজ আমরা জানিও না ছেলেটা বেঁচে আছে কি না। পলাশ বাবা, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। আমরা তোকে ভুলিনি রে, কোনো দিন বলবো না। আর আমি এখানে নতুন এসেছি, শুনলাম আপনার এখানে একটি ঘর ভাড়া দেওয়া হবে। হ্যাঁ, একটি ঘর খালি আছে বটে, কিন্তু তুমি কে? কোত্থেকে আসছো তুমি? আগে তো তোমাকে এ চত্বরে দেখেনি। আমার নাম পলাশ, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আর এখানে একটা কাজের সূত্রে এসেছি। আপাতত থাকবার জায়গার খুব প্রয়োজন। ইঞ্জিনিয়ার? গ্রামে ইঞ্জিনিয়ার? এ তো বেশ ভালো কথা। আসুন আসুন, ভেতরে আসুন। বসুন বসুন। তা মানে তুমি কোথায় কাজ করো? মানে তুমি করে বলছি। হ্যাঁ, তো এই গ্রামে তো তেমন কোনো কলকারখানা বা কিছু নেই। আসলে একটা বিশেষ প্রজেক্টের জন্য আমাকে এখানে কিছুদিন থাকতে হবে। বন্যা পরিস্থিতি নিয়ে কিছু কাজ করব। বন্যা? হ্যাঁ, আজকাল যা বৃষ্টি হচ্ছে, বন্যার ভয় তো লাগছেই। তুমি কি সেই বিষয়ে কাজ করবে? মানে খুব ভালো কথা। হ্যাঁ, যদি সবার সহযোগিতা পাই তবে হয়তো কিছু সুরাহা করা যেতে পারে। তা ঘর ভাড়া কত, আর কবে থেকে আমি থাকতে পারি? ঘর ভাড়া নিয়ে তুমি চিন্তা করো না। আর থাকতে তো আজ থেকেই পারো, ঘর তো তৈরি আছে। আপনাকে অনেক ধন্যবাদ, সত্যি আমার খুব উপকার হলো। আরে উপকার আর কি, বরং তুমি যখন ইঞ্জিনিয়ার মানুষ, গ্রামের যদি কোনো উপকার করতে পারো সেটাই আসল। তা তোমার জিনিসপত্র কোথায়? ওগুলি একটু পরেই এসে পৌঁছাবে। আসলে আমি সরাসরি কাজের জায়গা থেকে আসছি তো, তাই। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তা তুমি একটু বিশ্রাম করো। হ্যাঁ, তোমাকে যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। এই গ্রামে তো আগে দেখিনি তোমাকে, তাই না? আগে হ্যাঁ, আমি এই গ্রামে নতুন এসেছি, কাজের সূত্রে এখানে কিছুদিন থাকবো। কিন্তু তোমার মুখটা কেমন চেনা চেনা লাগছে আমার। ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি।
হয়তো অন্য কোনো গ্রামে বা শহরে দেখা হয়ে থাকতে পারে। আমার তো কাজের সূত্রে নানান জায়গায় ঘুরতে হয়। না, আমার মনে হচ্ছে এখানেই কোথাও অন্যভাবে অনেক দিন আগে দেখেছি। চিনি। তা তোমার নাম কি? আমার নাম পলাশ। আমি একজন ইঞ্জিনিয়ার। বন্যা পরিস্থিতি নিয়ে এখানে কাজ করতে এসেছি। পলাশ নামটা, হ্যাঁ, এই নামটা। তুমি কি সেই পলাশ যাকে অনেক দিন আগে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল? না না, আমি সেই পলাশ না। সম্ভবত আপনার পরিচিত অন্য কোনো পলাশ হবেন। না, আমার মনে হচ্ছে অন্য কিছু। তোমার চোখের চাহনি, মুখের গঠন একেবারে আমাদের সেই হারিয়ে যাওয়া পলাশের মতো। এই নাম তো অনেকেরই থাকতে পারে, তাই না? আপনি ভুল করেছেন। আমি এই প্রথমবার এই গ্রামে এসেছি, আর এর আগে আমার এখানে আসবার কোনো সুযোগ হয়নি। সত্যি বলছো? একদম মনে পড়ছে না তুমি অন্য পলাশ, আমাদের পলাশ না। হ্যাঁ, সত্যি বলছি। মনে হয় আপনার একটু ভুল হচ্ছে। হয়তো আমারই ভুল হচ্ছে। আজকাল সবকিছু কেমন যেন গুলিয়ে যায়। ক্ষমা করবে, তোমাকে শুধু শুধু বিরক্ত করলাম। বুঝতে পেরেছি আপনি আপনার হারিয়ে যাওয়া পলাশকে খুঁজছেন। অনেক বছর হয়েছে, তা সত্ত্বেও এখনো ওর অপেক্ষায়। তাকে আমি নিজের ছেলের চেয়ে কোনো অংশে কম ভাবতাম না। বাবু, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে তো মনে হচ্ছে এবার গ্রামের জল ডুববেই, মানে ডুববেই আর কি। নিচু এলাকাগুলোর অবস্থা তো খারাপ হতে শুরু করেছে। জানি জানি, তোমরা শুধু শুধু বন্যার ভয় পাও। প্রতি বছর এই একই কথা। না বাবু, এবছর মনে হচ্ছে জল অনেক বাড়বে। নদীর জলস্তর হু হু করে বাড়ছে। কি আর করা যাবে? প্রকৃতির ওপর তো আর কারোর হাত নেই। বাবু, একটা কথা বলবার ছিল। হ্যাঁ, কি কথা? তাড়াতাড়ি বলো, আমার মেজাজটা ভালো নাই। আসলে এই গ্রামে একজন নতুন লোক এসেছে, পলাশ নাম। নতুন লোক? কে সে? কোত্থেকে এসেছে? সে বলছে নাকি সে ইঞ্জিনিয়ার, বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করতে এসেছে। ইঞ্জিনিয়ার? এই গ্রামে আবার কিসের ইঞ্জিনিয়ার? আরে ধান চাষ আর পুকুর দেখাশোনা করবে নাকি? না বাবু, সে বলছে বন্যার জল গ্রামে ঢুকলে তার থেকে রক্ষা করবার জন্য নাকি কিছু ব্যবস্থা করা যেতে পারে, বাঁধ মেরামত বা অন্য কিছু। ওসব ভুয়ো কথা। আজকাল কত লোক কত রকম ধান্দা নিয়ে আসে, তোরা সহজে বিশ্বাস করে ফেলিস। না বাবু, আমার মনে হয় ছেলেটি ভালো। ঘর ভাড়া নিয়েও বেশি কিছু বলেনি, আর গ্রামের মানুষের কথা জিজ্ঞাসা করছিল আর কি। বন্যার থেকে বাঁচাতে পারবে? আরে সিনেমার গল্প শোনাচ্ছে নাকি? হ্যাঁ, বন্যা এলে কারো সাধ্য নেই আটকায়, ওসব ধাপ্পাবাজি। কিন্তু বাবু, যদি সত্যিও কিছু করতে পারে, মানে একবার বলে দেখলে কেমন হয়? গ্রামের এতগুলো মানুষ, মানে জীবন বাঁচানোর প্রশ্ন। আমি ওসব ছেলেকে বিশ্বাস করি না। আর তুইও বেশি মাতব্বরি করিস না তো। যে যার নিজের দেখভাল করুক, আবার যা করবার আমি বুঝবো। যাও এখন, দেখো গে বৃষ্টি কমেছে কিনা। তুমি এখানে কি মনে করে? বৃষ্টি জল বাড়ছে, বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে, তাই ভাবলাম যদি কিছু করা যায়। তুমি আর কি করবে? তুমি তো সেই ইঞ্জিনিয়ার, তাই না? বড় বড় বাতেল না মারলে, তাছাড়া তো কিছু পারলে না। আসলে আমার একটা ধারণা আছে, যদি আমরা মাটির নিচে একটা আশ্রয় বানাতে পারি, একটা বাংকার মতো, তাহলে বন্যা এলেও গ্রামবাসীরা সেখানে নিরাপদে থাকতে পারবে। মাটির নিচে বাংকার? এ আবার কেমন কথা? কত খরচ হবে তাতে? আর সেটা কি আদৌ সম্ভব? সম্ভব। নকশা আমি তৈরি করতে পারি। খরচ কিছুটা হবে, তবে বন্যার ক্ষয়ক্ষতির তুলনায় অনেক কম। আর এটা দীর্ঘস্থায়ী একটা সমাধান হতে পারে। দীর্ঘস্থায়ী সমাধান? বন্যার ক্ষতি তো প্রতি বছরই হয়, অনেকের ঘরবাড়ি ভেসে যায়। ঠিক বলেছেন। যদি একটা সুরক্ষিত স্থান থাকে, তাহলে অন্তত মানুষের জীবন বাঁচানো যাবে, আর ক্ষয়ক্ষতির পরিমাণটাও কমানো যেতে পারে।
তুমি কি সত্যি এটা করতে পারবে? কোনো ঝুঁকি নাই তো? ঝুঁকি তো সব কাজই থাকে, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতে পারি। মাটি পরীক্ষা করে সঠিক নকশা বানিয়ে কাজ শুরু করতে হবে। মাটি পরীক্ষা করবে, নকশা বানাবে? তোমার কি সেরকম সত্যি জ্ঞান আছে? আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, আমার সেই বিষয়ে জ্ঞান আছে। যদি সত্যি এটা হয় তাহলে তো খুব ভালো হয়, গ্রামের মানুষগুলোর অনেক উপকার হবে। আমারও সেটাই উদ্দেশ্য, মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। যদি তুমি সত্যি এই বাংকার বানাতে পারো তাহলে এর যা কিছু খরচ লাগে আমি দেব, 1 টাকাও কম করব না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমি তবে কাজটা শুরু করছি। হ্যাঁ, ঠিক আছে, যা যা দরকার আমাকে বলো, কেমন? আমি সব ব্যবস্থা করে দেব। গ্রামের মানুষের জন্য এটা একটা বড় কাজ হবে, বড় কাজ। হ্যাঁ, বাহ, তুমি তো সত্যি দারুণ কাজ করেছো বাবা। এত কম সময়ে এত সুন্দর একটা আশ্রয় তৈরি করে ফেললে, গ্রামের সবাই এখন নিশ্চিন্তে থাকতে পারবে। তোমাদের সকলের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না গো। তুমি শুধু ইঞ্জিনিয়ার নও বাবা, তুমি একটা দেবদূত। এই বিপদের সময় তুমি না এলে কি হতো কে জানে। ওসব বলবেন না কাকা, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো কর্তব্য। একটা কথা জিজ্ঞেস করব বাবা, কিছু মনে করো না। নিশ্চয়ই কাকা, বলুন কি জানতে চান। তোমার নাম পলাশ বলেছিলে না? কিন্তু তোমার মুখটা কেমন যেন আমার চেনা চেনা লাগছে, অনেক দিন আগে। হ্যাঁ কাকা, তোমার ভুল হয়নি, তুমি ঠিকই চিনতে পেরেছো আমাকে। তার মানে তুমি কি হ্যাঁ কাকা, আমি সেই পলাশ, যাকে 12 বছর আগে অবিনাশবাবু মিথ্যে চুরির অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কি বলছিস কি তুই? তুই সেই ছোট্ট পলাশ, এত বড় হয়ে গেছিস, আমি তো চিনতেই পারিনি। সময়ের সাথে সাথে সবকিছুই তো বদলে গেছে কাকা। ওরে বাবা, কোথায় ছিলিস তুই এতদিন? কেমন ছিলিস? আরে, আমরা তো তোর জন্য কত কেঁদেছি, তোর কাকিমা তো। আমি ভালো ছিলাম কাকা, অনেক কষ্ট করেছি, অনেক লড়াই করেছি, কিন্তু গ্রামের কথা, আপনাদের কথা কখনো বলিনি। আমার বাবা, তুই ফিরে এসেছিস, ভগবানকে ধন্যবাদ। কিন্তু তুই কেন এতদিন আমাদের কিছু জানাসনি? আসলে আমি চেয়েছিলাম নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে, চেয়েছিলাম এমন কিছু করতে যাতে তোমরা গর্ববোধ করো, আর সেই দিনের অপমানের কথা আমি আজও ভুলতে পারিনি কাকা। আমি বুঝতে পারছি বাবা, কিন্তু তুই জানিস না, তোর কাকিমার আমি প্রতিটা দিন তোর জন্য অপেক্ষা করেছি রে। আমি জানি কাকা, তাই যখন শুনলাম গ্রামে বন্যার বিপদ, তখন আর থাকতে পারলাম না। মনে হলো এটাই আমার ফিরে আসবার সঠিক সময়। তুই এসে আমার মুখ উজ্জ্বল করেছিস বাবা। অবিনাশ বাবুর অন্যায়ের যোগ্য জবাব তোকে দিতেই হবে। আমি প্রতিশোধ নিতে আসিনি কাকা, আমি শুধু চেয়েছিলাম গ্রামের মানুষগুলোর পাশে দাঁড়াতে। তুই সত্যি আলাদা বাবা, তোর মনটা অনেক বড়। চল চল, বাড়ি চল, বাড়ি চল, তোর কাকিমাকে সব বলি গে, ও তো শুনে খুশিতে পাগল হয়ে যাবে। চল চল চল, চল না রে। একটু বিশ্রাম কর বাবা, এতদিন তোর ওপর অনেক ধকল গেছে, তাই না? তোমরা এত আদর যত্ন করছো আমার কাকিমা, আমি ঠিক আছি। এখানে তোর কোনো অসুবিধে হচ্ছে না তো বাবা? আরে বাবা, তুই আমাদের ছেলে, এত বছর পর ফিরে এলি, তোর যত্ন নেব না তো কার নেব? অনেকদিন পর এত শান্তি পাচ্ছি, আপনাদের পাশে থাকলে সব কষ্ট দূর হয়ে যায়। তুই ভালো থাকলি আমরা খুশি। তা এখন কি খাবি বলতো? তোর যা ইচ্ছে হয় বল, আমি এক্ষুনি নিয়ে আসছি। না না, কিচ্ছু লাগবে না কাকা, তোমরা এত ব্যস্ত হইও না। এ কি শুনছি আমি, এ তো সেই পলাশ যাকে অবিনাশবাবু চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। গোপাল আর লতা এত আদর করছে। তুই যখন ছোট ছিলিস, মনে আছে তোর লতা কাকিমার হাতের খাবার খেতে কত ভালোবাসতিস তুই? নারকেল নাড়ু আর পায়েস তোর খুব প্রিয় ছিল। হ্যাঁ গো হ্যাঁ, আর লুকিয়ে আমার হাতে মিষ্টি চুরি করে খেত, দুষ্টু ছেলে ছিল একদম। ছোটবেলার কথা আর বলো না কাকিমা, কত বকুনি খেয়েছি তোমার কাছে, যদিও তাতে ভালোবাসা ছিল। তার মানে পলাশ মিথ্যে বলেছে, ও সত্যি সেই ছেলেটা।
কিন্তু কেন এতদিন পরিচয় গোপন করলো? আর অবিনাশ বাবু, উনি কি জানেন যে পলাশ ফিরে এসেছে? আমার মনে হয় এবার অবিনাশ বাবুর কাছে গিয়ে সব বলা উচিত। বাবু, বাবু গো, বাবু শুনুন। কি হয়েছে আবার হাঁপাচ্ছিস কেন? কোনো খারাপ খবর আছে নাকি? খারাপ খবর তো বটেই বাবু, আমি যা শুনলাম। কি শুনেছিস তাড়াতাড়ি বল। ওই যে পলাশ ইঞ্জিনিয়ার। কি হয়েছে তার? বাংকার বানানো শেষ করেছে নাকি? হ্যাঁ বাবু, বাংকার তো প্রায় তৈরি, তবে আসল কথা অন্য। আমি আজকে গোপাল আর লতাকে পলাশের সাথে কথা বলতে শুনেছিলাম। তাতে কি? তারা তো গ্রামের মানুষ, কথা বলতেই পারে। না বাবু, তাদের কথা শুনে আমার মনে হলো মানে পলাশ আসলে অন্য কেউ, মানে অন্য কেউ মানে কি বলতে চাস তুই? আমার মনে হয় পলাশ আসলে সেই ছোট্ট পলাশ যাকে আপনি 12 বছর আগে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। কি যা তা বলছিস? সেই পলাশ এত বড় হয়েছে? অসম্ভব। আমি নিজের কানে শুনেছি বাবু, গোপাল আর লতা ওর ছোটবেলার কথা বলছে, আর পলাশও তাদের কাকা কাকিমা বলছে। তার মানে সেই হতচ্ছাড়া ছেলেটা ফিরে এসেছে আর আমার গ্রামে আশ্রয় নিয়েছে? হ্যাঁ বাবু, সে আমার বাড়িতে ভাড়া থাকে, আর গোপাল আর লতা ওকে খুব আদর যত্ন করছে। সাহস কত বেড়েছে ছেলেটার! আমার মুখাপেক্ষী হয়ে আমারই গ্রামে ফিরে এসে মাতব্বরি দেখাচ্ছে, আর তোমরা সবাই তাকে মাথায় তুলে রাখছো। হ্যাঁ বাবু, সে সে তো গ্রামের ভালোর জন্য বাংকার বানিয়েছে, বন্যার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। চুপ! আমি কোনো কথা শুনতে চাই না। আমার বাড়িতে চুরি করে আমারই সম্পত্তি ভোগ করবার ধান্দা করছে ও। আমি ওকে চিনি। কিন্তু বাবু, পলাশ তো আমাদের কোনো ক্ষতি করছে না, বরং আমাদের গ্রামবাসীকে বাঁচাতে চাইছে। আমি হুকুম দিচ্ছি, কেউ ওই পলাশের তৈরি করা বাংকারে যাবে না, একদম না। আর এখনই গিয়ে ওকে বলো সে যেন আমার গ্রাম ছেড়ে চলে যায়, এক্ষুনি। কিন্তু বাবু, যদি বন্যা আসে? বন্যা এলে যা হয় হবে, আমার কথা কেউ অমান্য যেন না করে। আর এই পলাশকে দূর করে দাও আমাদের গ্রাম থেকে। যাও বলছি। বাবু, বাবু! কে কে ওখানে? আরে খগেন নাকি? হ্যাঁ বাবু, আবার কথা শুনুন। বাইরে যা বৃষ্টি হচ্ছে, গ্রামের প্রায় সবাই পলাশের তৈরি করা বাংকারে আশ্রয় নিয়েছে। জল তো বা আপনার বাড়ির দিকেও আসছে। আমি কোথাও যাব না, আমার শরীর ভালো নেই। কিন্তু বাবু, আপনার তো খুব জ্বর, মুখ দেখে মনে হচ্ছে শরীর খুব দুর্বল। চলুন বাংকারে চলুন, ওখানে অন্তত শুকনোয় থাকতে পারবেন। না রে, আবার আর বেশি সময় নেই হাতে। আবার কিছু কথা বলবার আছে পলাশের সাথে। পলাশের সাথে? কিন্তু বাবু, আপনি তো তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিলেন। হ্যাঁ, ভুল করেছিলাম। আবার ভুল হয়েছে রে, এখন বুঝতে পারছি। আপনার কি হয়েছে বলুন তো? শরীর কি খুব খারাপ লাগছে? আবার শেষ সময় ঘনিয়ে আসছে খগেন। আবার পাপের প্রায়শ্চিত্ত করবার সময় এসেছে। আমি পলাশের কাছে ক্ষমা চাইতে চাই। ক্ষমা চাইবেন? কিন্তু কেন? সেই 12 বছর আগে আমি মিথ্যে চুরির অপবাদ দিয়েছিলাম ওকে। ওর বাবার সম্পত্তি আমি লোভ সামলাতে পারিনি, ওকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আপনি আপনি এটা করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম। আবার পাপের ফল এখন আমি ভোগ করছি। তুমি কি দয়া করে পলাশকে একবার ডেকে দেবে? আবার ওর সাথে দেখা করা খুব দরকার। কিন্তু বাবু, সে তো বাংকারে গ্রামের লোকজনের সাথে আছে এই দুর্যোগের মধ্যে। আমার শেষ ইচ্ছা খগেন, তুমি কি আমাকে এতটুকু সাহায্য করবে না? আমার মনে শান্তি নেই। ঠিক আছে বাবু, আমি চেষ্টা করছি। আমি পলাশকে খবর দিচ্ছি আপনার সাথে দেখা করবার জন্য। যাও খগেন, যাও, আমার হাতে আর সময় নেই।
এই পলাশ, ও পলাশ, তোকে একবার আমার সাথে এক্ষুনি আসতে হবে। কি হয়েছে খগেন কাকা? এখন এই বৃষ্টির মধ্যে সব ঠিক আছে তো? সব ঠিক নেই পলাশ, অবিনাশ বাবুর অবস্থা খুব খারাপ। অবিনাশ বাবু, কি হয়েছে ওনার? ওনার খুব জ্বর, মুখ দেখে মনে হচ্ছে মরণাপন্ন অবস্থা। মরণাপন্ন? উনি বাংকারে আসেননি কেন? নিজের বাড়িতে আছেন? হ্যাঁ, আর এখন তিনি তোমার সাথে দেখা করতে চাইছেন। আমার সাথে? কিন্তু কেন? উনি তো আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিলেন। হ্যাঁ, কিন্তু এখন বলছেন ওনার ভুল হয়ে গেছে, তিনি তোমার কাছে ক্ষমা চাইতে চান। সত্যি বলছি ভাই, আমি নিজে দেখে এসেছি, ওনার অবস্থা খুব খারাপ, মনে হয় আর বেশি সময় নেই। ক্ষমা চাইতে চান আমার কাছে? হ্যাঁ পলাশ, তুমি চলো আমার সাথে, একবারে চলো, এসো, ওনার শেষ ইচ্ছা। কিন্তু এই দুর্যোগের মধ্যে না, যেতেই হবে। চলো 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 খগেন কাকা, চলো। বাবু, অবিনাশ বাবু, খগেন কাকা বললেন আপনার শরীর খারাপ। কি হয়েছে আপনার? পলাশ, পলাশ, তুমি এসেছো? হ্যাঁ বাবু, চলুন আমার সাথে চলুন। বাইরে বন্যা, পরিস্থিতি খারাপ। বাংকারে চলুন, সেখানে সবাই নিরাপদে আছে। আবার আর কোথাও যাওয়ার নাই রে পলাশ, আবার সময় শেষ হয়ে এসেছে। এ কেমন কথা বলছেন? একটু চেষ্টা করুন, চলুন। পলাশ, আবার একটা কথা শোনো, আমি অনেক অন্যায় করেছি তোমার উপর। ওসব কথা এখন থাক বাবু, আগে চলুন। না পলাশ, আমাকে বলতে দাও, আমার মনে শান্তি নেই। সে 12 বছর আগে আমি তোমাকে মিথ্যে চুরির অপবাদ দিয়েছিলাম। মিথ্যে অপবাদ? হ্যাঁ, তোমার বাবা, তোমার মায়ের সম্পত্তি আমি 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 লোভ সামলাতে পারিনি, তোমাকে সরিয়ে দিতে চেয়েছিলাম যাতে সব আমার হয়ে যায়। আপনি আপনি ইচ্ছে করে আমাকে মিথ্যে চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করেছিলেন? হ্যাঁ পলাশ, আমি নীচ, আমি পাপিষ্ঠ, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি পাপ করেছি সেদিন। কেন করেছিলেন আপনি এটা? কেন আমার শৈশব নষ্ট করে দিলেন? লোভ, লোভ ভর করেছিল আমার উপর, আমাকে ক্ষমা করে দাও। বাবু, 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 সব শেষ হয়ে গেল পলাশ, উনি আর নেই। দেখলি বাবা, তোর জন্যই আজকে পুরো গ্রাম রক্ষা পেল। তুই না থাকলে আজকে কি হতো ভাবতেও ভয় লাগে। আমি একা কি করতাম কাকা? সকলের সাহায্য ছিল বলেই এটা সম্ভব হয়েছে। শুধু বাংকারটা তৈরি করবার বুদ্ধি আমার একার। জয় পলাশ বাবুর জয়, আমাদের জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা এমন করে বলো না। বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোই তো মানুষের ধর্ম। দেখলি পলাশ, আজকে সবাই তোকে মাথায় তুলে রাখছে। সেই দিনের অপমানের যোগ্য জবাব তুই দিয়েছিস। আমি প্রতিশোধ নিতে চাইনি কাকা, আমি শুধু চেয়েছিলাম আমার গ্রামের মানুষদের উপকার করতে। জানি বাবা, জানি তোর মনটা অনেক বড়। অবিনাশ বাবু শেষ পর্যন্ত সব সত্য স্বীকার করে গেলেন। হ্যাঁ কাকা, যাওয়ার আগে উনি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। যাক, শেষ পর্যন্ত সত্যের জয় হলো। আর তুই প্রমাণ করলি অন্যায় করে কেউ পার পায় না। তুমি সত্যি আমাদের গর্ব বাবা, আজকে তুমি শুধু আমাদের নয়, পুরো গ্রামের হিরো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদই আমার শক্তি, বুদ্ধি এবং আত্মবিশ্বাসের উৎস। জয় পলাশের জয়। জয় পলাশের জয়।